আপনি জানেন কি মহারাষ্ট্রের এক পাহাড়ে মা দুর্গার কাটা হাত আজও পূজিত হয়। কেন দেবীর হাত কাটা পড়েছিল আর সেই হাত পড়ার পর কি এমন ঘটেছিল যার ফলে পুরো পর্বতই হয়ে উঠল শক্তির উৎস? আজ জানুন মা সপ্তশৃঙ্গীর সবচেয়ে রহস্যময় কাহিনী। যুগ যুগ আগে পৃথিবী আর স্বর্গ কাঁপিয়ে তুলেছিল এক ভয়ঙ্কর অসুর। পুরাণে তার নাম ভিন্ন ভিন্ন, কেউ বলে রক্তবীজ, কেউ বলে দণ্ডাসুর। এই অসুরের বর ছিল ভয়াবহ। তার রক্ত মাটিতে পড়লেই নতুন অসুর জন্ম নিত। দেবতারা একে একে পরাজিত হলেন, স্বর্গের দ্বার বন্ধ হয়ে গেল। তখন দেবতারা স্মরণ করলেন আদিশক্তিকে। ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেবের তেজ একত্রিত হয়ে জন্ম নিল মহাশক্তি দুর্গা। অস্ত্রশস্ত্রে সজ্জিত দেবী অসুরের বিরুদ্ধে যুদ্ধে নামলেন। যুদ্ধ চলল ৩ রাত। আকাশে আগুন, পৃথিবীতে রক্ত, চারদিকে শুধু ধ্বংস। ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। যুদ্ধের চরম মুহূর্তে অসুর এক ভয়ঙ্কর আঘাত হানে। সেই আঘাতে মা দুর্গার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়, আর সেই কাটা হাত গিয়ে পড়ে মহারাষ্ট্রের সপ্তশৃঙ্গ পর্বতের এক চূড়ায়। কিন্তু দেবী থামলেন না, কারণ মা দুর্গা কখনো আহত হন না, তিনি কেবল আরও ভয়ঙ্কর রূপ নেন। লোককথা বলে, যে মুহূর্তে দেবীর হাত মাটিতে পড়ে সেই স্থান থেকে ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণ ঘটে। অসুরের রক্ত আর মাটিতে পড়তে পারে না, রক্তবীজের বর নিষ্ক্রিয় হয়ে যায়। মুহূর্তেই অসুর বিনাশ হয়, আর সেই পাহাড় পরিণত হয় জাগ্রত শক্তিস্থানে। সেই পাহাড়ের ছিল 7টি শৃঙ্গ, সেই কারণেই দেবী পরিচিত হন মা সপ্তশৃঙ্গী। ভক্তদের বিশ্বাস, এই পাহাড়ে মা নিজের কর্মশক্তি স্থাপন করেছেন, তাই এখান মানত দ্রুত পূর্ণ হয়, সংকল্প শক্তিশালী হয়, আর ভয় দূরে পালায়। মা দুর্গার হাত পতন কোনো দুর্বলতার চিহ্ন নয়, এটি প্রমাণ মায়ের প্রতিটি অঙ্গই স্বয়ং মহাশক্তি। এই কারণেই আজও লক্ষ লক্ষ ভক্ত মা সপ্তশৃঙ্গীর দ্বারস্থ হন। জয় মা সপ্তশৃঙ্গী। আপনি যদি এই তথ্যটি আগে জেনে থাকেন তাহলে কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।